হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে জন্য ওয়েলকাম। আর এটা হচ্ছে দোল পূর্ণিমার দিনের ভিডিও, যেটা ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেছে, কিছু কারণবশত আর কি এডিটটা করা হয়নি। তো যাই হোক, তো সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখানে শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মূর্তিটা। এটা কী বলতো, আসলে মূর্তি না, এটা হচ্ছে একটা বোকা ভাঁড়। তো যাই হোক, তো সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আর যেহেতু রং খেলা বা দোল পূর্ণিমা, সেহেতু একটু গান বাজনা তো করতে হবে। তো তাই জন্য আমি আর দাদা দুজনে চলে আসলাম মাইকের সেটটা রেডি করার জন্য। মাইকের সেটটা রেডি করার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে সেই মাইকটা যেটা আমরা সরস্বতী পুজোর সময় বাজিয়েছিলাম, তো এটা ঘরের মাইক। তো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম বাইরে দিয়ে খেলতে যাওয়ার জন্য। আর বাইরে দিয়ে খেলতে হবে, সেহেতু ফুল হাতা যাবেন আর ফুল হাতা মানে সব কিছু মাস্ট, না হলে একদম রঙে মাখিয়ে পুরো ভূত করে দেবে। তো চলো যাই হোক, অনেকে ফোন করতে, চলো বাইরের দিক দিয়ে যাওয়া। বাইরে দিয়ে যাওয়ার আগেই মানে আমার কাছে এরা পড়তার সাথে মধ্যে দুজনে এসেছিলো আমাকে রং মাখানোর জন্য। দেখতেই পাচ্ছ ওরা মনে পুরো সকাল থেকেই হোলি খেলতে আরম্ভ করে দিয়েছে, পুরো কালো রং মেখে চলে এসেছে। আমাকে একটু আবির মাখিয়ে দিল, আমি ওদেরকে একটু একটু করে আবির মাখিয়ে দিলাম। এভাবেই শুরু হয়েছিল দোল পূর্ণিমাটা। এদেরকে আবির মাখানোর আগে আমি ঠাকুরের পায়ে একটু আবির ছুঁয়ে নিয়েছিলাম, বাবা মার পায়ে আবির দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এমন করেই শুরু হলো। তো তারপরে গিয়েছিলাম ভাইয়ের কাছে, দিয়ে ও দেখছি কি যে এখনও মুড়ি খাচ্ছে। আমাকে দেখে তো এই কটা মুড়ি খেতে মোটামুটি 1 ঘন্টা সময় নিয়েছিল। আর এটা হচ্ছে আমাকে দেখতে পাচ্ছ আসার সময় পুরো রং মাখিয়ে ভূত করে দিয়েছে। ভাইদের বাড়ি থেকে বেরিয়ে দেখি যে এখানে যে পাড়ার বন্ধুরা ছিল না, ওরা তো পুরো একটা পুরো জঙ্গলি ভূত হয়ে গিয়েছিল, পুরো কালো রংটা মেখে যা তো অবস্থা। যাই হোক, আমাকে এখন সুযোগও পাইনি, তাই জন্য মাখাতে পারিনি, শুধুমাত্র আবির মেখে ছিলাম। বাট এটা কিছুক্ষণের মধ্যেই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিলো। আর এখানে তো একে মনে হয় রং মাখানোর জন্য কেউ পায়নি বলে নিজেই রং মাখছে, মানে ওকে কেউ মাখানোর জন্য ছিল না। আর এখানে আমাকে ধরে রংটা মাখিয়ে দিচ্ছিলো। যাই হোক, আমাকে তো পুরো চেনা যাচ্ছে না, পুরো ভূতের বাচ্চা লাগছে। যাই হোক, এটা হচ্ছে মোটা, এটা হচ্ছে একটা ভাই। সো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আর এটা হচ্ছে বাবার ফাইনাল লুক। ও ঘর থেকে বেরোচ্ছিল না রং মাখবে না বলে, তো ওকে জোর জবরদস্তি ঘর থেকে বের করে রংটা মাখানো হয়েছে। যে বাবাইকে আমাকে মানে বাকি তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের হোলি খেলার লুকগুলো পারলে একটু শেয়ার করে দিও। তো যাই হোক, তারপরে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম একটা শ্রাদ্ধ ঘরে নিমন্ত্রণ, সেখানে যাওয়ার জন্য আমি আর দাদা দুজন মিলে যাচ্ছিলাম। আর যেহেতু সকালে গিয়েছিলাম সেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। আর এখানে প্যান্ডেল এসে আমি ওয়েট করছিলাম যে কখন আমাকে খাবার দেবে আর আমি একটু শান্তি করে খেতে পারবো। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই পাতা গ্লাস সবই চলে এসেছিলো। আর এখানে চলে দেখতে পাচ্ছ গরম গরম লুচি, ছোলার তরকারি, আলুর তরকারি, কপির তরকারি, বিভিন্ন রকমের চলে এসেছিলো, বোঁদে, মিষ্টি, সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসেই আগে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে টিভিতে বই হচ্ছিলো, কী সিনেমা হচ্ছিলো সেটা আমি জানি না, যেটা আমার বোন শুয়ে শুয়ে দেখছিলো। ও কবে থেকে এরকম সিনেমা দেখছে আমি এনজয় করে জানি না। চলো একটুখানি রেস্ট নেওয়া যাক। যাই হোক, একটুখানি রেস্ট নেওয়ার পরে আমি আবার চলে গেছিলাম মাঠে। ওই বিকেলের দিকে একটু মাঠে গেছিলাম ওষুধ দেওয়ার জন্য। আসলে ওষুধটা আমি দেবো না, দেবে বা পিছু মাত্র আমি বয়ে বয়ে নিয়ে যাচ্ছিলাম, কারণ আর চলে এসেছিলাম মাঠে। তো এখানে তুই দেখতে পাচ্ছ বাবা ওষুধ দিচ্ছে, আর এখানে আমি ওষুধটা গুলছিলাম। তো মোটামুটি ওষুধগুলো দিতে মোটামুটি ঘন্টা 2 সময় লেগেছিলো। আর এখন দেখতেই পাচ্ছ বসে আছি। তো যাই হোক, চলো এখন সন্ধ্যে প্রায় হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।